স্বাগতম আমাদের পক্ষ থেকে। আজকের আয়োজনে আমরা ক্লাস 6 এর নতুন যে বইটি প্রকাশিত হয়েছে ইংলিশ ফর টুডে, এই বইটির লেসন 1 এর যে বাকি অংশটুকু রয়েছে সেটুকু বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করি। গত পর্বে আমরা লেসন 1 এর গোয়িং টু এ নিউ স্কুল প্রথম যে পেজটি রয়েছে এই পেজটি বাংলা অর্থ সহ বোঝার চেষ্টা করেছি এবং ২ নম্বর পেজের শূন্যস্থান যে রয়েছে ছকের ভিতরে এটাও আমরা বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা বি নং দেখব। তো চলুন শুরু করি। Read the following pages about Torun's first day in the new school. পড়ো নিচের অনুচ্ছেদটি তরুণের প্রথম দিন নতুন স্কুল সম্পর্কে। আমরা যদি পেজটা পড়ি, মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার প্রথম দিন নতুন স্কুলে ছিল মজাদার। সাবলীল বানানটা হচ্ছে এরকম যে নতুন স্কুলে আমার প্রথম দিন মজাদার ছিল। এরপরে I was going to school with my father in a rickshaw. আমি যাচ্ছিলাম স্কুলে আমার বাবার সাথে একটা রিকশায়। We reached school after 15 minutes. আমরা স্কুলে পৌঁছলাম 15 মিনিট পরে। My father said, আমার বাবা বলল, goodbye and left me. আমার বাবা বলল বিদায় এবং আমাকে ছেড়ে চলে গেলেন। At the school gate. স্কুল গেইটে। সাবলীল বানানটা বলি। আমার বাবা আমাকে স্কুলের গেইটে ছেড়ে চলে গেলেন এবং বিদায় জানালেন। I went in and found that everyone had gone to class. আমি গেলাম ভিতরে এবং দেখলাম যে প্রত্যেকেই গিয়েছিল ক্লাসে। I walked into my classroom. আমি আমার ক্লাসরুমে গেলাম and found a seat এবং দেখলাম একটা বসার জায়গা। After some time, কিছু সময় পরে a teacher came, একজন শিক্ষক আসলো and warmly greeted us, এবং আন্তরিকভাবে অভ্যর্থনা জানালো আমাদেরকে। I found the students very friendly in my new class. আমি দেখলাম ছাত্রছাত্রীদেরকে খুবই বন্ধুত্বপূর্ণ আমার নতুন ক্লাসে। এরপরে বি নাম্বারটা দেখি। চুজ দ্য রাইট অ্যান্সার। আমাদের সঠিক উত্তরটি বাছাই করতে হবে। এখানে অপশন দেওয়া আছে ৩ টা, এ, বি, সি। এ, বি, সি যে অপশন ৩ টা রয়েছে এই অপশনগুলো থেকে সঠিক উত্তরটি আমাদের বাছাই করতে হবে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। বাংলা অর্থ হচ্ছে প্যাসেজটি হলো যিনি তরুণকে নিয়ে গেছিলেন স্কুলে প্রথম দিন সম্পর্কিত। আমি আবারও বলতেছি, অনুচ্ছেদটি হলো যিনি তরুণকে নিয়ে গেছিলেন স্কুলে প্রথম দিনে এই সম্পর্কিত। এটা নয়, এটা কারেক্ট নয়। বি নাম্বারটা দেখি। হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। আমি আবার পড়তেছি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হাউ তরুণ felt on the first day in school and why he felt so.
অনুচ্ছেদটি হলো তরুণ কেমন অনুভব করেছিল ১ম দিন স্কুলে এবং কেন সে এমনটা অনুভব করেছিল এই সম্পর্কিত। হ্যাঁ, এটা হইতে পারে। কারণ অনুচ্ছেদটা তরুণ ১ম দিন তার নতুন স্কুলে কেমন অনুভব করেছিল এবং কেন সে এমন অনুভব করেছিল এই সম্পর্কিত। এটা ঠিক। এটাই রাইট হওয়ার কথা। এরপরে আমরা যদি সিনেমাটাও দেখি, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে? কি ঘটেছিল স্কুলে ১ম দিনে? না, আমাদের বি নাম্বারটা হচ্ছে কারেক্ট। আমি এটা যদি আবার ভালো করে দেই, বি নাম্বারটা কারেক্ট। এরপরে আমরা B2 যে নম্বরটা রয়েছে এটাকে একটু বোঝার চেষ্টা করি। Match a word from column A with a word from column B that has similar meaning. আমাদের কলাম A থেকে কলাম B শব্দগুলো চয়ন করতে হবে যেন একই অর্থের হয়। আমি এখানে ইন্টারেস্টিং যে ওয়ার্ডটা নিলাম এর অর্থ হচ্ছে মজাদার। এখন আমাদের এইখান থেকে এমন একটা অর্থ খুঁজতে হবে, ওয়ার্ড খুঁজতে হবে যার অর্থ দাঁড়াবে মজাদার। এখানে লাভিংলি অর্থ হচ্ছে স্নেহাতীত, এটা হবে না। অ্যামিউজিং অর্থ হচ্ছে মজাদার। আমরা পেয়ে গেলাম ইন্টারেস্টিং এর সাথে মিল রয়েছে অ্যামিউজিং। এরপরে ফ্রাইটেনেড অর্থ হচ্ছে ভীত। এখানে অ্যাফ্রেড মানে অ্যাফ্রেড এর অর্থ হচ্ছে ভীত। এরপরে হ্যাপি, হ্যাপি মানে খুশি। হ্যাপি এর সাথে মিল আছে গ্লাড, গ্লাড মানে খুশি। এরপরে এক্সাইটেড, এক্সাইটেড মানে উত্তেজিত বা শিহরিত। এর সাথে মিল রয়েছে থ্রিলড, থ্রিলড অর্থ হচ্ছে রোমাঞ্চকর, উত্তেজিত, শিহরিত। ওয়ার্মলি অর্থ হচ্ছে আন্তরিকভাবে এবং লাভিংলি অর্থ হচ্ছে স্নেহাতীত। এটার সাথে এটা মিল আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের ভালো, ভালো কমেন্ট, পজিটিভ কমেন্ট আমাকে উৎসাহ দান করবে। গুড বাই।